ভগবানকে ডাকার জন্য, ভগবানের নাম করবার জন্য আলাদা করে কোনো সময়ের দরকার হয় না, সময় বার করতে হয় না। তুমি যখন কৃষ্ণ নাম করতে চাইবে তখনই তোমার করা হবে। তুমি বিছানায় শয়ন করে আছো, ঘুমোতে যাবে, তখন যদি তুমি মনে করো কৃষ্ণ নাম করবো, তখন তুমি কৃষ্ণ নাম করতে পারবে। আর আমাদের প্রত্যেকটা জীবের উচিত যে বিছানায় যখন আমরা মাথা দেই না মা, বিছানায় যখন মাথা দেই তখন আমাদের কৃষ্ণ নাম বদনে বলতে বলতেই কিন্তু শয়ন করা উচিত। কেন বাবা? বলা তো যায় না। এই যে আমি চোখটা বন্ধ করছি, ঘুমাবো, এই ঘুমটা হয়তো বাবা আমার শেষ ঘুমও তো হতে পারে। যদি সকাল বেলায় আমি যদি নয়ন খুললাম তাহলে হলো আমার সকাল, আর যদি নয়ন আমি না খুলতে পারলাম তাহলে হয়ে গেল আমার পরকাল। তাহলে একবার ভেবে দেখো মাইরা, তোমার নাম কিন্তু বদনে আর করা হলো না। ভগবান গীতায় বলছেন যে অন্তকালে চ নামেব স্মরণ মুক্ত কলেবরম যহ প্রয়াতি স্বমদ্ভাবং আতি নস্তত্রম সংশয়। ভগবান বলছে যদি কেউ অন্তকালে অর্থাৎ মৃত্যুকালে, কোন ব্যক্তি যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, সে যদি আমার নাম বদনে স্মরণ করতে করতে যদি সে মৃত্যু শয্যায় সজ্জিত যায়, তাহলে সে তৎক্ষণাৎ আমার চরণ প্রাপ্ত হয়। আপনাদের মনে আছে ভক্ত অজামিলের কাহিনী? আপনারা শুনেছেন মাইনা? ভক্ত অজামিল, অজামিল কি করেছিল? সে ছিল কিন্তু ব্রাহ্মণের সন্তান বাবা। হ্যালো হ্যালো হ্যালো। তো ভক্ত অজামিল ছিল ব্রাহ্মণের সন্তান। সে একটা দাসী কন্যাকে দেখে মোহিত হয়েছিল। তো দাসী কন্যাকে দেখে যখন সে মোহিত হলো, নিচু জাতি দাসীর কন্যাকে সে বিবাহ করল। ব্রাহ্মণের সন্তান হয়েও নিচু জাতি দাসীর কন্যাকে বিবাহ করে তাকে সন্তুষ্ট করবার জন্য, তার মন পাওয়ার জন্য সে নানা রকম পাপ কাজে লিপ্ত হলো। সে কি করতে লাগলো? সে চুরি করতে লাগলো, সে মদ্যপান করতে লাগলো, মিথ্যা কথা বলতে শুরু করলো, সে ডাকাতি করতে শুরু করলো। ব্রাহ্মণের সন্তান হয়েও পূজা পাঠ বন্ধ করে দিল। দাসী কন্যার গর্ভে তার ঔরসজাত সন্তান জন্মগ্রহণ করল। সে এত কিছু পাপ কাজ সে করতে লাগলো। ব্রাহ্মণের ছেলে হয়েও ব্রহ্মচর্য পালন করতে পারল না। ত্রিসন্ধ্যা সে গায়ত্রী মন্ত্র জপ করছে না। সে দাসীর কন্যার সঙ্গে সদাই ক্রিয়ারত হয়ে রয়েছে। ক্রমে ক্রমে সে দাসীর গর্ভে 10টি সন্তান উৎপাদন করলো বাবা। ব্রাহ্মণের সন্তান হয়েও সে 10টি সন্তান উৎপাদন করলো সেই দাসীর গর্ভে। এবার অজামিলের বয়স হয়েছে। অজামিল এবার মৃত্যুর কোলে ঢলে পড়েছে মায়েরা। আর তার যে ছোট ছেলে, সেই ছোট ছেলেকে সে বড় ভালোবাসত। ছোট ছেলের নাম কি রেখেছিল জানো? ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। আগেকার দিনে দাদু ঠাকুরদারা, ঠাকুরমারা দেখবেন নাতি নাতনিদের নাম রাখতো ঠাকুর দেবতার নামে। কেন বলো তো মায়েরা? নাতি নাতনিদের ডাকার সঙ্গে সঙ্গে ঠাকুরের নামটা একবার করা হবে। আগেকার দিনের বাবা মায়েরা সন্তানের নাম রাখতো ঠাকুরদের নামে, দেবতাদের নামে, যাতে সন্তানকে ডাকার সঙ্গে সঙ্গে ঠাকুরের নামটা একবার বদলে করা হয়। এখন কিন্তু আর সেই যুগ নাই, আছে? এখন অনেক মডার্ন নাম হয়ে গিয়েছে।
এখন ঠাকুর দেবতার নামে যদি কেউ নাম রাখে তাহলে আমরা পাড়া প্রতিবাসীরা বলি এই রে ছি 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 কি একটা সেকেলে নাম রেখেছো। এখন কত ছোট ছোট নাম উঠেছে, কোথায় পাপাই, পাপ আয়, পাপ আয়, যত পাপাই পাপাই করে ডাকবে তত পাপ আয়, পাপ আমার ঘরে আয়, কারোর ঘরে যাস না, পাপ আমার ঘরে। কোথায় রোজি, কোথায় চিনি, কোথায় গুড়, কোথায় মিষ্টি, আহা অনেক সুন্দর সুন্দর নাম, এখন মডার্ন নাম অনেক উঠে গিয়েছে। তো অজামিলের যে ছোট ছেলে, সেই ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। অজামিলে যখন মৃত্যুর কোলে ঢলে পড়িল তখন আর পাশে কেউ নাই। অজামিলের যখন বয়স হয়েছে বাবা, সে যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, যে দাসী কন্যাকে বিবাহ করে তার জন্য সে ধর্মকে ত্যাগ করে দিয়েছিল। মিথ্যা কথা বলতো, চুরি করত, মদ্যপান করত, সদাই তার সঙ্গে কামে আসক্ত থাকত। মৃত্যুর কোলে যখন ঢলে পড়েছে, আজকে তার পাশে কিন্তু কেউ নাই। এটা আমাদের মনে রাখতে হবে মা, যে এমন দিন এমন সময় কিন্তু আমাদের সকলের একদিন আসবে। আজ আমাদের দেহে প্রাণ আছে, সারা জীবন কিন্তু আমরা কেউ বেঁচে থাকতাম না মা। সবাইকে কিন্তু একদিনে মৃত্যু শয্যায় সজ্জিত হতেই হবে। আজ আমার পাশে অনেক বন্ধু আছে, অনেক বান্ধব আছে, অনেক আত্মীয় পরিজন আছে, কিন্তু এমন একটা দিন আসবে সেদিন তোমার পাশে কেউ থাকবে না। যার হাত ধরে তুমি ভবের মাঝারে পা রেখেছিলে, তার হাত ধরেই কিন্তু তোমাকে যেতে হবে, পাশে কেউ থাকবে না তোমার। এমন দিন আমাদের সকলের আসবে, সেই দিনটাকে মনে রাখতে হবে বাবা। সেই দিনটাকে মনে রেখে আমাদের চলার পথটা ভালো করতে হবে। সংসার করছো করো, সন্তানকে স্নেহ দিচ্ছ, মায়া দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, সব দাও, কিন্তু তার মধ্যে মায়েদের মনে রাখতে হবে যে সন্তানকে যেন একটু সাধনের পথে চালিত করতে পারো। সন্তানকে একটু সকাল সন্ধ্যা ভগবানের সম্মুখে বসিয়ে তাকে একটু নাম করাও, তাকে বলো যে একটু ভগবানের কাছে যা, ভগবানের কাছে গিয়ে একটু ভগবানকে প্রণাম করে আয়, ভগবানের সম্মুখে বসে একটু নাম করে আয়। এই কর্তব্যটা হচ্ছে মায়েদের করণীয়। সন্তান তৈরি করার কারিগর হচ্ছেন মায়েরা। মা যেমন হবে সন্তান কিন্তু তেমন হবে, তাহলে মাকে শেখাতে হবে। আজকে অজামিল মৃত্যুর কোলে ঢলে পড়েছে, পাশে কেউ নাই, কিন্তু সে তার ছোট ছেলেকে বড় ভালোবাসত, তাই ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। সে মৃত্যু শয্যায় যখন সজ্জিত বাবা, সে চিৎকার করে নারায়ণকে ডাকতে লাগলো, নারায়ণ। একবার দেখা দে বাবা, একবার দেখা দে, আমি তো চলেই যাব, আর তো আমি বাঁচব না। কিন্তু আমার যে বড় ইচ্ছা বাবা, সবার থেকে আমি তোকে বেশি ভালোবাসা দিয়েছি, আমি তোকে বেশি যত্ন করেছি। একবার দেখা দে নারায়ণ, একবার দেখা দে। আমার যে বড় ইচ্ছা এই মৃত্যুকালে আমি একবার তোর বদন দর্শন করে আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই।
নারায়ণ নারায়ণ বলে যখন ডাকতে লাগলো, সেই ডাক মাগো তার ছেলে নারায়ণের কানে কিন্তু পৌঁছালো না। যে ছেলের জন্য এত করেছে, যে ছেলেকে এত ভালোবেসেছে, যে ছেলের জন্য সে সমস্ত কিছু ত্যাগ করেছে, সকল সুখ ত্যাগ করেছে, এত মায়া মমতা ভালোবাসা দিয়ে ছেলেকে বড় করেছে, আজকে সেই ছেলের কানে মৃত্যু শয্যায় সজ্জিত থাকা বাবার কান্না, বাবার ডাক ছেলের কানে কিন্তু বাবা পৌঁছালো না। সেই ডাক পৌঁছে গেল সেই বৈকুণ্ঠাধি নারায়ণের কর্ণে। এত নারায়ণ নারায়ণ বলে এত ডাকতে লাগলেন, সেই ডাক সারা বৈকুণ্ঠকে তোলপাড় করে দিল। তোলপাড় করে নারায়ণের কর্ণে পৌঁছে গেল সেই ডাক। ভগবান বিষ্ণু চমকে উঠলেন, সঙ্গে সঙ্গে নারায়ণ কি করলেন, তার দূতদের পাঠিয়ে দিলেন, যাও দূতগণ অজামিলকে নিয়ে এসো আমার কাছে। কিন্তু মাগো, সে যে বড় পাপ করেছে, সে যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তার আশেপাশে যমদূতেরা ঘেরি বেরি হয়ে দাঁড়িয়ে আছে, তাকে জমালয়ে নিয়ে যাবে বলে। এদিকে নারায়ণ দূত পাঠিয়েছে, গিয়ে দেখছে কি যমদূতেরা দাঁড়িয়ে আছে। বিষ্ণুদূতদের দর্শন করে যমদূতরা প্রশ্ন করছে, এ কি আপনারা এখানে এসেছেন কেন? অজামিল তো আমাদের সঙ্গে যাবে। অজামিল তো আমাদের সঙ্গে যাবে, সে তো বহু পাপ করেছে। বিষ্ণুদূত বলছে, সে যতই পাপ করুক না কেন, প্রথম জন্মে ওই যে মৃত্যুকালে সে আমার নামকে স্মরণ করেছে, আর এমন ভাবেই স্মরণ করেছে যে ডাক প্রভু নারায়ণের কর্ণে পৌঁছে গিয়েছে। তাই প্রভু আমাদের পাঠিয়েছেন প্রভুর কাছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ বাবা, তাহলে লক্ষ্য করুন, আজকে মৃত্যুকালে ভগবানের নামকে স্মরণ করে আজকে অজামিল গেল সেই বৈকুণ্ঠে, সেখানে প্রভুর সেবায় রত হলেন। আহা, তাহলে মাগো মনে রাখতে হবে যে বিছানায় যখন তোমরা মাথাটা দিচ্ছ, তখন ভগবানের নামটা একবার স্মরণ করে মাথাটা দাও। চোখ যদি খোলে তাহলে ভালো, নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। কমল দল জল জীবন টলমল, পদ্ম পাতার উপরে জল যেমন টলমল টলমল করে, তদ্রূপ আমাদের মানুষের জীবন টলমল টলমল করছে। কখন যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারে না। তো নাম করার কিন্তু কোনো সময় নাই। বলছে, হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, আর অনায়াসে পেয়ে যাবে তোমরা ভবসাগর তরী। মায়েরা সকালবেলা উঠে ঝাঁট দিচ্ছ, ভগবানের নামটা করতে করতে ঝাঁট দাও। কাপড় কাচ্ছ, ভগবানের নামটা করতে করতে কাপড় কাচ্ছ। বাসন মাজছো, ভগবানের নামটা করতে করতে বাসন মাজো। রন্ধন করছো, ভগবানের নামটা করতে করতে রান্না করো। দেখবি মায়েরা, যেদিন ভগবানের নামটা বদনে নিতে নিতে তুমি রান্না করবে, সেদিন রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেই রান্নাটা যদি ভগবানের প্রিয় হয়, হরি হরি বল। এখন বাবা মায়েরা ভালো করে কষিয়ে রান্না করছে, জমিয়ে খাওয়া দাওয়া করবে বলে ঘরে মেয়ে এসেছে, জামাই এসেছে, বিয়াই এসেছে, বিয়ান এসেছে, তাদেরকে যত্ন করতে হবে। তো তাহলে সেটা রান্না করে না দিলে তার খাতির যত্ন হবে না। এখন সেটা রান্না করতে বসে যদি তোমরা বদনে কৃষ্ণ নাম নাও, তাহলে কৃষ্ণ সেখানে থাকা তো দূরের কথা, আসা তো দূরের কথা, কৃষ্ণ সেখান থেকে যে কত দূরে চলে যাবে তার কোনো ঠিকানা নেই। তাই গৌর হরি হরি বল।
তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বদনে দুটি বাহু তুলে একবার নাম করো, হরে কৃষ্ণ সবাই হাত তুলেছ? আমার কাছে কিন্তু পান সুপারি নাই, জানো তো? পান সুপারি দিয়ে আমি তোমাদের কাছে গিয়ে কাকতি মিনতিও করতে পারবো না, নিমন্ত্রণও করতে পারবো না। যা বলবো মুখেই বলবো, হরি হরি বল। সবাইকে হাত তুলতে হবে, অর্ধেকটা কেউ দেবে না। ভগবানকে যদি দিতে হয় সবটুকু দিয়ে দেবে, আর না হলে অর্ধেকটা দেওয়ার দরকার নাই। না দিলে কিছুই দেবে না, আর যদি দিতে হয় পুরোটা দাও। হরি হরি বল। সবাই দুটি বাহু তোলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এক কৃষ্ণ নয়